হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আগের ব্লগটায় তোমরা দেখেইছিলে যে আমরা চিড়িয়াখানায় যাচ্ছিলাম, দার্জিলিংয়ের চিড়িয়াখানাটায়। আর সেখানে গিয়ে আমরা কি এক্সপিরিয়েন্স করলাম পুরোটাই তোমাদের সাথে চলো একটু শেয়ার করি। তো এই যে এটা হচ্ছে মেন এন্ট্রেন্সটা, দেখতেই পাচ্ছ। আর চারিদিকটা মানে এটা সাজানোটাও এরকম পশু পাখিদের ছবি দিয়েই নানান রকমভাবে এখানে সাজিয়েছে। আর এখানে হচ্ছে পুরো ম্যাপটা দেওয়া আছে কোথায় কি কি আছে। তো জুতে ঢুকেই আমি বাদিকে এরকম সবাই ড্রেস পরে, ওখানকার লোকাল ড্রেস পরে ছবি তুলছিল, রিলস বানাচ্ছিল। তো আমিও ভাবলাম একটুখানি ড্রেস পরে একটু কয়েকটা ছবি তুলে নিই। তো আমি একটা রিলস দেবো, সেটাতে তোমরা আমার পুরো ড্রেসটা দেখতে পাবে আর কি। আর পাবলোর বাবাকে বলেছিলাম ভিডিও করে দিতে, তো ও ভিডিওটা ঠিক সোজাভাবেই মানে বেঁকিয়ে ফোনটা ধরতে পারিনি, ও সোজাভাবেই ধরেছিল। তা যাই হোক, যতটুকুই তুলে দিয়েছে সেটাই অনেক আমার জন্য। তো চলো এবার তোমাদেরকে জুটা একটু ঘুরে দেখাই। আর প্রথমেই ঢুকে প্রচুর গাছপালা, পাহাড় মানেই গাছপালা। আর এখানে দেখো যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই যে রেড প্যান্ডা। ঢুকেই আমরা ডান দিকে এই রেড প্যান্ডা দেখতে পেয়েছি, আর অনেকগুলোই ছিল, 3-4টে আমরা সামনাসামনি আমাদের একদম দেখছিলাম। আর বেশ মানে এখানে আমাদের চিড়িয়াখানার মতো নয়, এখানকার চিড়িয়াখানার জালগুলো বেশ নিচু নিচুই করা, মানে পশু পাখি হয়তো কোনো রকমভাবে সেরকম ফেরোসিয়াস হয়ে গেলে ওরা কিন্তু বাইরেও চলে আসতে পারে। তো এই যে দেখো, তোমরা বুঝতেই পারছো কতটা কাছে, দেখো আমরা কতটা কাছে দাঁড়িয়ে আছি, জাস্ট আমরা নিচটায়, আর ওই লোকটা ওপরটায় গেছিলো। আর এই প্যান্ডাটাকে দেখো, এ তো আবার আমাদের দিকে ধেয়ে চলে আসছে। ছোট্ট ছোট্ট রেড প্যান্ডাগুলো হয়, কিন্তু খুব কিউট আর বেশ ভালো লাগছিল। চিড়িয়াখানার জায়গাটা অনেকটা বিশাল জায়গা জুড়ে এই চিড়িয়াখানাটা হয়েছে। আর আমাদের চিড়িয়াখানা যেরকম সমতলভাবে আমরা হেঁটে যাই, এখানকার চিড়িয়াখানা তো পাহাড়ের ধাপ ধাপ কেটে করা, তো প্রচুর চড়াই রাস্তা, যত উঁচুতে উঠবে তত বেশি পশু দেখতে পাবে, এই রকমভাবেই করা আছে সিস্টেমটা। আর এখানে সবাই একটু ছবি তুলে নিচ্ছিল, পাবলোরও ছবি তুলেছি, তোমাদের সাথে সেটাও শেয়ার করে দেবো পোস্টে। আর এখানে দেখো এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে ছাগল। হ্যাঁ দেখো, ছাগলগুলো একটু অন্যরকম দেখতে, একদমই আলাদা রকম দেখতে। এরপর চলো তোমাদেরকে দেখাই হরিণ। এখানকার হরিণ কীরকম দেখো, শিংগুলো একটু অন্যরকম টাইপের। চলো এই যে দেখো, হরিণের শিংগুলো একটু অন্যরকম, আর এদের গায়ে লোমগুলো বেশ বড় বড়। তো এই হলো হরিণের এই দিকটা। এবার মানে পাহাড়ের এক দিকটা হচ্ছে পুরো পশুতে ভরা, আর আরেক দিকটা এরকম দেওয়াল ধাপ কেটে কেটেও সুন্দরভাবে সাজানো আছে। এরপর চলো তোমাদের দেখাই চমড়ি গাই। তো মধ্যিখানে পাবলোকে আমরা খাইয়ে নিয়েছিলাম। তারপর এখানে একটা মিউজিয়াম আছে, যে মিউজিয়ামের বাইরেটায় পাহাড়ে উঠতে গেলে দড়িতে যে গিটগুলো ওরা ব্যবহার করতো, সেইগুলোরই এখানে দড়িগুলো বেঁধে এখানে প্রদর্শন করেছে। আর ভেতরে আমাদের তো ক্যামেরা অ্যালাউ করেনি, তো তার জন্য ভিডিও করতে পারিনি। তবে ভেতরে ওই পাহাড়ে ওঠার জন্য যা যা যেরকমভাবে ওরা উঠতো, বা যেরকমভাবে দড়ি ইউজ করতো, বা কী খেত, কী পরতো, সমস্ত কিছুই সেখানে রেপ্লিকা করা ছিল। মিউজিয়ামটার বাইরেও এখানটা ছোটোখাটো অ্যাক্টিভিটিস হচ্ছিল। এইবার আমরা চলে এসেছি বাঘের ডেরায়। আর বাঘের ডেরাটা না অনেকটা উঁচু ছিল, আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম, মানে একেবারে উঠতে পারিনি। খানিকটা উঠে আবার কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, আবার উঠছিলাম, আর বসার জায়গাও ছিল না ধারে। তো যাই হোক, এই যে চিতাবাঘের ডেরায় চলে এসেছি। আর বাঘের জায়গাটা ওরা একদম আলাদা জায়গায় করেছে, আর কাঁচ দিয়ে পুরোটাই ঘেরা। আর এখানে দেখো হায়না, এই ভিডিওগুলো আমার হাজব্যান্ড করেছে, তো তার জন্য কিছু করা নেই, এরকমভাবেই তুলেছে। আর এই যে দেখো সাদা বাঘ, বেঙ্গল টাইগার, একেও দেখার জন্য আমরা বারবার ওপরে উঠছিলাম আর নিচে নামছিলাম। তো এইবার এই যে আরেকটা চিতাবাঘ, এ খুব গর্জন করছিল, কিন্তু ভিডিও দিতে পারি মানে সাউন্ড দিতে পারিনি, তার কারণ হচ্ছে গান চলছিল। আর এখানে আরেকটা মিউজিয়াম আছে আরেকটু ওপর দিকটায়, সেখানে তার বাইরেটা এখানে অনেক ধরনের ক্যাকটাস দেখো। মিউজিয়ামটার মধ্যে বাঘের ছাল বা নানান রকম পশুদের ছাল, তাদের স্কেলিটনগুলো সমস্ত ছিল। তো সেইখানেও কোনো রকম কোনো ভিডিও তুলতে দেয়নি দেখে আমরা আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। এরপর আমরা ঝর্ণার সামনে এসে একটু ফটো তুলে নিয়েছিলাম, এটা যদিও আর্টিফিশিয়াল ঝর্ণা।
তারপর আমরা চিড়িয়াখানা ঘোরার পর বেরিয়ে গেছিলাম। এবার যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। তার আগে রাস্তায় কোথাও একটা ভালো হোটেল পেলে ওখানে একটু খাওয়া দাওয়া করে নেব, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। তো আমরা চলে এসেছি কেভেন্টার্সের একদম পাশেই ওয়াও মোমোতে। এখানে ফাঁকা ছিল আর খিদেও খুব পেয়ে গেছিলো, তো আর ঘুরিনি, তো তার জন্য ভাবলাম খেয়ে নিই। এই যে মোমো সিজলার নিয়েছিলাম আর থুপকা নিয়েছিলাম। এত ভালো ছিল বিশ্বাস করো। আর জানি না কেন পাহাড়ে গেলে প্রচণ্ড খিদে বেড়ে যায়। আর গরম গরম ধোয়া ওঠা, তোমরা বুঝতেই পারছো। আমরা দেওয়ার সাথে সাথেই খাবার একদম শেষ করে দিয়েছিলাম, এত ভালো লাগছিল। আর ওই যে থুপকাটা দিয়েছিল ওটা পাবলোরও খুব ভালো লেগেছিলো, ও চেয়ে চেয়ে খাচ্ছিল। তো চলো, এই যে দেখো খাবার আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর দেওয়ালগুলো কি সুন্দর রং করা, দেখো কি সুন্দর পেইন্ট করা। আর এখানেও কত গিফট, কত বই। এই যে বারবি ডল। এবার এসছি আমরা কেভেন্টার্সে, ছেলের আবদার, সে একটু সফটি খাবে। আর এখানেও দেখো কেভেন্টার্সে কত ধরনের আচার পাওয়া যাচ্ছিল। নিয়েছি আমরা একটা ভ্যানিলা সফটি। পাবলোর বাবা খাবে না বললো, তো একটাই নিলাম, আমি আর পাবলো শেয়ার করে খেয়ে নেব। কিন্তু একটা নিয়ে দেখছি ভুলই হলো, কারণ ছেলে তো হাত থেকে দিতেই চাইছে না আইসক্রিম। আমাকে একবার ইয়াম্মি, হ্যাঁ তোমার ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে। আচ্ছা আস্তে আস্তে খাও। তুমি যে জু গেছিলে তো? আর গেছিলাম। মানে বলতে নেই, টাচুড মুখ যেন না লাগে, মুখ যেন না লাগে। সকাল 7টায় ছেলেটা উঠেছে, ঠিক আছে, তখন থেকে এখন 2:45 বাজে। মানে রাস্তায় ওই চড়াই উতরাই রাস্তা দার্জিলিংয়ের, নিজে হেঁটেছে, কিছু কিছু সময় আমরা কোলে নিয়েছি। এখনো অবধি জাগা, এখন বসে বসে আইসক্রিম খাচ্ছে। ভালো, খাও। এখন বাজে সন্ধে 6টা। আমরা আবার একটু বিকালবেলা বেরিয়েছি। তবে ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, বেশি বড় করছি না। এর পরের পার্টটা তোমরা পরের ভিডিওতে আবার দেখতে পাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা একটু জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর পারলে শেয়ারও করতে পারো আমার ভিডিওটা। চলো, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।